আসসালামু আলাইকুম। ইদানিংকালে যে বিষয়টি নিয়ে বেশি তোলপাড় হচ্ছে সমাজে, ইকরা ইকরা হায়রে জানেন, হাজার ইকরা আছে এমন। ইকরার হায়াতে এই পর্যন্ত আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে। জানেন, এভাবে সংসার করতে করতে একসময় পাগল হয়ে যেত মেয়েটা। ইকরায় হাজারো ইকরা আছে। এই ইকরা হয়তো বুদ্ধিমান কাজটি হয়তো করেছে, জানি না। এরপর আরও 15-20 বছর সংসার, কেন 30 বছর হলেও শান্তি হতো না। মানিয়ে নিতে নিজেই পাগল হয়ে যেত। একসময় ইকরা কিছু বলতে গেলে হয়তো তালাক, না হলে সংসার সে করতো। জোর করে সংসার করলে ওই সংসার করতেই হতো। ধীরে ধীরে ইকরার থেকে সরে যেত। আর কি করতো, এক সময় বিছানাটা চেঞ্জ হয়ে যেত। সংসার করতো, সবাই বুঝতো, কিন্তু সেটি সংসার না, জেলখানা। এক সময় আর সময় থাকতো না। ছেলে মেয়েরা বড় হয়ে যেত, তাদের সামনে অকট্য ভাষা করত, মায়ের নামে নিয়ে বিনিয়ে দোষ বলতো। আজকে রান্না ভালো না তো তার কথা শোনে না, আরও কত কি। এভাবে ছেলে মেয়ের কাছেও মায়ের দোষ ত্রুটি ভুল বলতো। অন্যকে সহ্য করতে করতে একসময় শেষ হয়ে ধুকে ধীরে ধীরে মরতে হতো। নিজের সন্তানও বুঝতো না। এভাবে কোটিটা হয়তো কেউ অল্প দিনে শেষ হয়, না হয় কেউ আজীবন এভাবে ভোগ করে যায়। কিন্তু সেটি কারো বোঝার সাধ্য নেই, আর বুঝবেও না। আল্লাহ ইকরার ব্যস্ত নসিব করুন। আসসালামু আলাইকুম। ইদানিংকালে যে বিষয়টি নিয়ে বেশি তোলপাড় হচ্ছে সমাজে, ইকরা হায়রে জানেন, হাজার ইকরা আছে এমন। ইকরার হায়াতে এই পর্যন্ত আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে। জানেন, এভাবে সংসার করতে করতে একসময় পাগল হয়ে যেত মেয়েটা। ইকরায় হাজারো ইকরা আছে। এই ইকরা হয়তো বুদ্ধিমান কাজটি হয়তো করেছে, জানি না। এরপর আরও 15-20 বছর সংসার, কেন 30 বছর হলেও শান্তি হতো না। মানিয়ে নিতে নিজেই পাগল হয়ে যেত। একসময় ইকরা কিছু বলতে গেলে হয়তো তালাক, না হলে সংসার সে করতো। জোর করে সংসার করলে ওই সংসার করতেই হতো। ধীরে ধীরে ইকরার থেকে সরে যেত। আর কি করতো, এক সময় বিছানাটা চেঞ্জ হয়ে যেত। সংসার করতো, সবাই বুঝতো, কিন্তু